আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা ইউপিএস এর বড় একটি ট্রান্সফরমার দিয়ে আজকে চার্জার বানাবো এবং দেখব কত এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ ওঠে। এই জিনিসটা দেখব, একদম সহজ সিস্টেম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 0 ভোল্ট, 198 ভোল্ট, 230 এবং 267। তাহলে আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ড ভোল্ট হলো 230। তার মানে আমরা সিলেক্ট করলাম এই কমলা কালার তারে 230 লেখা আছে আর কমন কালো। এটা আমরা প্রথমে কারেন্টের সংযোগটা দিয়ে নেই। আমরা এটা সিরিজ লাইনে লাগিয়ে পরীক্ষা করব যে আসলে কত ভোল্ট বের হচ্ছে। কমলাটা অ্যাড করলাম, কালো। অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করবেন, কারণ অনেক সময় একটু উল্টাপাল্টা হলে, যদি উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে সমস্যা। বোর্ডেতে লাগলে তো আবার আমারে ধরবে, ছাড় দিবে না। আমি সিরিজ লাইনে লাগিয়ে নিলাম। হ্যাঁ, এখানে ফায়ার হচ্ছে, দেখি কত ভোল্ট বের হয়। 15 ভোল্ট বেরোনোর কথা, এসি 15। চোদ্দ 7 2 72 75, তার মানে 15-র কাছাকাছি আছে। তার মানে এটা একটা চার্জার বানানোর জন্য পারফেক্ট হবে। কারণ আমরা জানি একটা টিউবুলার ব্যাটারিও যদি আপনি চার্জ করেন 14.5-তে কাট করতে হয়। যাই হোক, এটা আমরা খুলে নিলাম কারেন্টেরটা, যে আমাদের ট্রান্সফরমারটি ঠিক আছে কিনা সেটা আগে দেখলাম। এখন এখানে আমরা একটি ব্রিজ ডায়োড লাগিয়েছি। প্রিয় দর্শক, ব্রিজ ডায়োডের এসি 2 কর্নার, এই কর্নার এবং এই কর্নারে আমরা এই মোটা 2টা তার লাগিয়ে দিব। একদম সোল্ডারিং করে লাগাবো, কোনো লুজের সুযোগ নাই এখানে। হেভি, একটু ঝালাই ধরতে কষ্ট হবে। হয়েছে। এসি যে 2টা কানেক্টর, এটা লাগালাম এবং এর বিপরীতটা কর্নারেরটা, এই 2টা ট্রান্সফরমার থেকে যে 2টা মোটা তার বের হলো সেকেন্ডারি লুপ, সেটা আমরা এখানে অ্যাড করলাম। আমাদের সোল্ডারিং কমপ্লিট। এবং ডায়োডের এখানে যে প্লাস চিহ্নটা আছে, এটা আমরা তার লাগিয়ে রেখেছি আগে থেকেই। এটা যাবে ব্যাটারি প্লাস, আর এখানে বিপরীত সাইডে মাইনাস। এটা তারের সাথে অবশ্যই আপনারা যত বড় হিটসিন দিবেন ততই ভালো, কারণ এটা অ্যাম্পিয়ার একটু বেশি, যার কারণে ডায়োডগুলো হিট হয় বেশি এবং ডায়োড নষ্ট হওয়ার কারণ থাকে আর কি। বেশি হিট হওয়ার কারণে যত হিটসিনটা বড় লাগাবেন তত ভালো পারফরমেন্স করবে ইনশাল্লাহ। আমি আমার একটা 150 এমপিয়ার ব্যাটারিতে আমি লাগিয়ে নিলাম। অবশ্যই যারা বাড়িতে নিজেরা কাজ করবেন খুব সাবধানতার সাথে কাজ করবেন। কারেন্ট কিন্তু ভুলের ক্ষমা করে না, ডাইরেক্ট অ্যাকশন দেখায় দিবে আপনাকে, কোনো ভুলের সুযোগ নেই এখানে। যাই হোক, আমি আগে সিরিজ লাইনে দিয়ে দেখব সব কিছু ঠিক আছে কি না। সিরিজ লাইনে দিয়েছি, এখানে চার্জ উঠতেছে মাত্র 3 এম্পিয়ার, ডিসি 3 এম্পিয়ার। এটা সিরিজ লাইন 200 ওয়াট সিরিজে। এখন আমি সরাসরি কারেন্ট লাগাবো। এখানে দেখা যাচ্ছে 17 এম্পিয়ার, 17 এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ হচ্ছে। মিটারে দেখা যায় 16 বা 17। এখানে ব্যাটারি ভোল্ট যত বাড়বে এখানে অ্যাম্পিয়ার তত কমবে। যদিও আমার ব্যাটারি ফুল আছে, একটু আগে চার্জ দিয়েছি, এই যে অ্যাম্পিয়ারগুলো কিন্তু কমতেছে। একদম ঘরে বসে সহজে আপনারা নিজেরা ইউপিএসের ট্রান্সফরমার কিনে হাই এম্পিয়ারের চার্জার কিন্তু বানাতে পারবেন একদম সহজভাবে। যত ব্যাটারি ভোল্ট বাড়বে এখানে অ্যাম্পিয়ার কমবে। আমরা ব্যাটারি ভোল্টটা দেখবো যে আসলে ব্যাটারি ভোল্ট কত আছে। এখন ব্যাটারি ফুল 14-15 উঠে গেছে, এখানে কিন্তু অ্যাম্পিয়ার কমতেছে। ব্যাটারি আমার যেহেতু ফুল ব্যাটারি, আবার
বেশি চার্জ দিলে আবার ব্যাটারি ক্ষতি হবে। যাই হোক, অ্যাম্পিয়ার কিন্তু এখানে কমতেছে, ব্যাটারি ভোল্ট বাড়বে, এখানে অ্যাম্পিয়ার কমবে, এটা একটা মজার বিষয়। যাই হোক, আপনারা অবশ্যই এটা অটো কাট করার চেষ্টা করবেন। যদি অটো কাট করেন তাহলে যেখানে ভোল্টটা রেখে দিবেন যে 14 ভোল্ট বা 14.20 কাট করবে, সেখানেই কাট করবে, তাইলে কিন্তু ব্যাটারি কোনো ক্ষতি হবে না। প্রিয় দর্শক, এই ট্রান্সফরমারটি আমাদের কাছে এক ভদ্রলোক অর্ডার করেছেন কুড়িগ্রাম থেকে। উনি অনুরোধ করেছিলেন যে ভাই একটু তার তুর লাগিয়ে দিন। যাই হোক, এটা তার তুর লাগালাম এবং আপনাদের দেখালাম। আর আপনারা দেখেন, আমাদের কাছে অসংখ্য ট্রান্সফরমার আছে। দেখেন, ইউপিএসের ট্রান্সফরমার অসংখ্য, একদম 300 টাকা থেকে শুরু, 300, 400, 500, 600, 800, 1000, মানে সাইজ অনুযায়ী অসংখ্য ট্রান্সফরমার আমাদের কাছে আছে। আমাদের ভেতরের একটা রুমেও আরও অনেক প্রকার ট্রান্সফরমার আছে। যারা পাইকারি নিয়ে নিজেরা চার্জার তৈরি করে বিক্রি করবেন, তারাও কিন্তু এই ট্রান্সফরমারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। প্রিয় দর্শক, যাই হোক, ভিডিও আর লম্বা করলাম না। যেটা ভিডিও করলাম, এই ট্রান্সফরমারটি প্রায় 4 কেজি ওজন, 3 কেজি প্লাস 4 কেজির মাঝামাঝি হবে। এই ট্রান্সফরমারটির মূল্য মাত্র 1000 টাকা। এই কোয়ালিটি আরও অনেক ট্রান্সফরমার আছে। যাই হোক, যার যেটা লাগবে আপনারা ফোন করবেন এবং নিজেরা চার্জার বানিয়ে ব্যবসা করবেন ইনশাআল্লাহ।